বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এতদিন আমরা এই ক্লাসটা ক্লাসের মতো করে করছি। আজকে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটা আড্ডার মতো করে করব। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাম্প্রতিক বিষয়। আগে আমরা আলোচনা করেছি মানে আমাদের ঐতিহাসিক বা প্রাচীন সমস্যাগুলা নিয়ে। এখন হলো সাম্প্রতিক জায়গায়, মানে আগের আলোচনা মূল সবসময় আমাদের ওই খেলাফত ধ্বংসের যেই জায়গাটা সেটা থাকবে, থাকার পরে হইলো আমাদের বর্তমান আলোচনাটা আসবে। এখন দেখো, পৃথিবীর জন্য সবচেয়ে বড় সমস্যা বিস্ফোরা আমেরিকা। এই ব্যাপারে তো আমরা একমত, এতে তো কোনো সমস্যা নেই। ইহুদিদের পৃষ্ঠপোষকতা করে কে? আমেরিকা। আমরা বলি আমেরিকা ইহুদিরা চালায়, আবার আমরা দেখি কি ইহুদিদেরকে আমেরিকা চালায়। এই সব কিছু মিলে এখন যাই হোক না কেন, আমরা দেখি বিশ্ব রাজনীতির, বিশ্বের যত সমস্যা তার মোড়ল হলো আমেরিকা। এখন এই আমেরিকা তো দাদাগিরি করেই যাচ্ছে। গতকালকে অর্থাৎ 3রা জানুয়ারি ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজটা আমেরিকা করে ফেলেছে। তো ফেলেছে বলতে আসলে একটা মানুষ মানে তাআদ্দি করতে করতে, বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় চলে যায় যেখানে গিয়া মানে তার ঝামেলায় পড়তে হয়, ধরা খাইতে হয়। আমেরিকা ওই কাজ করে ফেলছে। ঘটনা কি? ঘটনা হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, তাকে আমেরিকা উপর থেকে গিয়ে বিমান নিয়ে গিয়ে একটা প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসছে স্পেশাল ফোর্স দিয়ে। এখন দেখো, ইতিহাসে বহুত কিছু ঘটছে, বহুত যুদ্ধ বিগ্রহের ইতিহাস আছে। এরকম নাই যে এক জায়গায় গিয়ে একটা প্রেসিডেন্টকে ধরে তুলে নিয়ে চলে আসলাম, কেউ কিছু বলতে পারলো না। তো অদ্ভুত একটা ব্যাপার না? এখন এটা কোনো আইনে কি এটা করা যায় কিনা? কোনো আইনে এটা করা যায় না। যুদ্ধ করা যায় বিভিন্ন অজুহাতে, যেটা আমেরিকা ইরাকে যে যুদ্ধ করছে, এইখানে তোমার মানে যদি তুমি জাতিসংঘের কিছু নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি দেখো, তাহলে তুমি মানে কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে এতটুকু দেখাইতে পারবা যে না, তার এই যুদ্ধ করাটা বৈধ। যে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, অপহরণ করে নিয়ে আসা, এটা কোনো বৈধতা নেই। মানুষ এই ধরনের কাজ কখন করে? এই ধরনের কাজ করে হলো দেয়ালে পিঠ থেকে গেলে। কখন করে? দেয়ালে পিঠ থেকে গেলে। এখন আমেরিকা এমন কি বিপদে পড়ে গেল যে এক দেশের প্রেসিডেন্টের তুলে নিয়ে আসতে হচ্ছে, কিডন্যাপ করতে হচ্ছে। ওই জিনিসগুলো আমরা বুঝলে আমরা ঠিক বাংলাদেশে কতটা ঝুঁকিতে আছি এই জিনিসটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আসো, কোন দেশের প্রেসিডেন্টকে ধরছে? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। ভেনিজুয়েলা হলো পৃথিবীর দরিদ্রতম একটা দেশ, পৃথিবীর দরিদ্রতম একটা দেশ। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে ধনী দেশ। আমেরিকার সেনাবাহিনী হলো পৃথিবীর 1 নম্বর সেনাবাহিনী। ভেনিজুয়েলার সেনাবাহিনীর কোনো শক্তি নাই, নম্বরই নাই। আমেরিকার অর্থনীতি বিশ্বের 1 নম্বর অর্থনীতি, প্রযুক্তি বিশ্বের 1 নম্বর প্রযুক্তি। ভেনিজুয়েলার নেই কিছু। এখন তুমি আসলে লড়াই করবা, মানে চূড়ান্ত ভাবে লড়াই করবা কোন ধরনের শত্রুর সাথে? যে তোমার জন্য থ্রেট, তাকে তুমি ইয়ে করবা। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে গিয়ে কি, ভেনিজুয়েলা এমন কি হইলো যে সে তার জন্য থ্রেট? এখন এইখানে আলোচনা করতে গেলে আমাদের একটা ঐতিহাসিক জায়গায় যাইতে হবে। আরেকটু আগে আমরা চলে যাব। আমেরিকা দুইটা, কয়টা আমেরিকা বলো তো? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এখন দক্ষিণ আমেরিকা কোনটা বলো তো? আচ্ছা, আমেরিকা বলতে আমরা যেটা বুঝি সেটা কোন আমেরিকা? উত্তর আমেরিকা। আমেরিকা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হলো পৃথিবীর তোমার 3য় সর্বোচ্চ মহাদেশ আর কি, তাই না? আর উত্তর আমেরিকা হলো 4র্থ মানে সর্ববৃহৎ মহাদেশ। এখন হয়েছে কি, এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার বলি, উত্তর আমেরিকা হলো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আমরা চিনি, এরপরে কি কানাডা, এরপরে কি মেক্সিকো। এরা খুব ধনী এবং পৃথিবীতে খুব পাওয়ার, এদেরকে মানা হয়। আর দক্ষিণ আমেরিকা হলো খুব বেশি পাওয়ারফুল না, আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, বলিভিয়া, চিলি, ইকুয়েডর, কলম্বিয়া, এর মধ্যে পড়ছে হলো ভেনিজুয়েলা। এরা কারা? দক্ষিণ আমেরিকা। এখন উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার কিন্তু একটা মনস্তাত্ত্বিক ঝামেলা আছে, লড়াই আছে। মানে হইল আমেরিকাটা তো পুরাটা চোর ডাকাত গিয়াই আর কি আমেরিকাটা গড়ছে।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তোমার আমেরিকার ইতিহাস কে কে জানো? মানে একটা ওই যে পদ্মা নদীর মাঝি পড়ছো কে কে? এই উপন্যাসের মূল থিমটা হইলো এখানে একটা লোক থাকে, সেই লোকটার কাজ হইলো নতুন একটা দ্বীপ উঠছে, সেই দ্বীপে বিভিন্ন মানুষদেরকে ধরে ধরে নিয়ে বোঝায় নিয়ে ওই দ্বীপটা গিয়ে হলো আবাদ করা, এটা হলো তাদের কাজ। এখন এই যে কলম্বার যখন স্পেন থেকে যাইতে যাইতে বিশাল আমেরিকা আবিষ্কার করে ফেলছে, এখন কাজ হলে আমেরিকা কি করতে হবে? এখন আবাদ করতে হবে। বুঝতে পেরেছো? এই যে তোমার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলহির আমার দেখা আমেরিকা, এইখানে খুব সুন্দর করে লিখছে। আমি তোমাদেরকে সংক্ষেপে এই জিনিসটা বলি, এখানে অন্য কিছু মিলায় বলবো। আচ্ছা, যাই হোক, এরপরে হলো ওইখানে আমেরিকায় নতুন যখন দেখছে বিশাল একটা জায়গায় ওইখানে আবাদ করতে হবে, কে যাবে আমেরিকা? বন জঙ্গলের মধ্যে বিভিন্ন দেশের জেলে, ইউরোপের, তারপরে তোমার আফ্রিকার বিভিন্ন জায়গার জেলে টেলে যেসব লোকজন আছে, ওদেরকে এই শর্ত দিছে যে ঠিক আছে, তোমরা আমেরিকা যাও, তোমরা মুক্ত হয়ে যাবা। এখন কাদেরকে নিয়ে? বংশ তো করতে হবে। বিভিন্ন পতিতালয় খোঁজা হয়েছে, ওই পতিতালয়ে মহিলারা কারা আছে? তো একদিকে হলো চোর ডাকাত বড় বড়, আরেকদিকে কে? পতিতালয়। পুরুষ আর মহিলা দুইটা একসাথে করে জাহাজ ভরে ভরে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ওই জাহাজে যাইতে গিয়া যাওয়ার পথে মারা গেছে। এইভাবে কি একটা বনের মধ্যে মানুষ ছেড়ে দিয়ে আসা হয়েছে। এখন বনের মধ্যে ছেড়ে দিয়ে আসার পরে এরা করছে কি, যে বেঁচে তো থাকতে হবে, বেঁচে থাকার জন্য যে বিভিন্ন গাছ কেটে এটা করবে, এটা করবে, সেটা করবে, এই মাথা যে খাটাইছে যারা মানে হয় চোর ডাকাত বা বড় বড় ধরনের সন্ত্রাসী হয়, তাদেরকে ব্রেন বেশি না কম? বোকা মানুষ তো কিছু করতে পারে না, চালাক মানুষই না অনেক কিছু করে। তো এরা এদের বুদ্ধি দিয়া ওই বনকেই বসবাস যোগ্য করে ফেলছে পুরো আমেরিকা জুড়ে। আস্তে আস্তে এইটা 1-2 দিনের ঘটনা না, শত শত বছরের ঘটনা। আস্তে আস্তে করে মানুষ লোকজন বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে এক সময় এমন হয়েছে যে এদের বিশাল সম্পদ, খনিজ সম্পদ, গাছ, কোনো কিছুরই অভাব নাই, বহুত সম্পদ এরা পেয়ে গেছে। এবং তারা যে ওই যে বেঁচে থাকার জন্য যেই চিন্তা করতে হয়, সেই চিন্তার জন্যই গবেষণা করতে করতে তারা ভালো ভালো বড় বড় প্রযুক্তি আবিষ্কার করে ফেলছে। বুঝতে পেরেছো? এখন একটা টাইমে এরা বাইরে ওই সম্পদ বিক্রি করছে, ওই প্রযুক্তি বিক্রি করছে বিভিন্ন ভাবে করে, মানে বিশাল সম্পদের মালিক হয়ে গেছে। আগে কি ছিল? দাদা ছিল ধরো আফ্রিকার নাম করা ডাকাত, মা ছিল ইউরোপের নাম করা পতিতা। এখন সব মিলে এদের থেকে, মা না দাদি আর কি, এদের থেকে পরবর্তীতে গিয়া যেই ছেলেটা হয়েছে সেই ছেলে হয়ে গেছে কোটিপতি, বড় লোক, ধনী, অঢেল সম্পদ। তুমি মনে করো যে একটা মানে তোমাকে কি বলা হয়, যে আপেল বাগানে ঢুকে পড়ছো হঠাৎ করে, এই আপেল বাগানের কোনো মালিক নাই, তুমি একাই মালিক। এখন তুমি কি করলা? আপেল ভরে ঝুড়ি ঝুড়ি ভরে এসে বাজারে বিক্রি করলা, বলো তুমি বড় লোক হবা কিনা? এইভাবে করে ওরা ধনী হয়ে গেছে। এখন ধনী হইলে কি লাগে? আগের দিনে ধনী মানুষের কি লাগতো? আজকের দিনে ধনী মানুষের কি লাগে বলো তো? গাড়ি লাগে, গাড়ি লাগে, কি লাগে? গাড়ি লাগে, বিভিন্ন ধরনের, তারপরে ওই যে ফ্রিজ লাগে, যত ভালো ভালো জিনিস আছে সেইগুলা লাগে। তো ওই সব গাড়ি টাড়ি যা কিছু লাগে, আগের দিন সব কিছুর কাজ হইতো একটা জিনিস দিয়া, সেটা হলো কৃতদাস। কি বলতো সেটা? কৃতদাস। এখন তারা যেহেতু ধনী হয়ে গেছে, তাদের এখন কি লাগবে বলো? কৃতদাস লাগবে। আবার ওদের টাকা আছে, কিন্তু আমেরিকাটাকে বিভিন্ন জায়গায় এটাকে উন্নত করতে হবে, ঘর বাড়ি বানাইতে হবে, বিভিন্ন ধরনের কাজ এখন করতে হবে, ওদের তো এখন লাগবে কৃতদাস। এখন তখন আফ্রিকা থেকে জাহাজ ভরে ভরে হাজার হাজার কৃতদাস নেওয়া হয়েছে। এখন কৃতদাস নেওয়া হয়েছে হলো তোমার এই আমেরিকা, কোন আমেরিকায়? উত্তর আমেরিকায়। কৃতদাস নেওয়া হয়েছে উত্তর আমেরিকায়। কিন্তু উত্তর আমেরিকায় কৃতদাস নেওয়ার পরে দেখা গেছে কি, যে এই কৃতদাস গুলা এখানে টিকতে পারে না, ওই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ওরা ওইখানে টিকে না। তো এদেরকে সব পাঠায় দেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকায়, ওই যে আর্জেন্টিনা, এদের আবার কিন্তু প্রাকৃতিক সম্পদ বেশি, মূল আমেরিকার চেয়ে এদের দক্ষিণ আমেরিকায় প্রাকৃতিক সম্পদ অনেক বেশি। এখন দক্ষিণ আমেরিকায় যখন লাখে লাখে কৃতদাস ঢুকছে আফ্রিকা থেকে, এশিয়া থেকে, উত্তর আমেরিকায় যখন লাখে লাখে ঢুকছে, তখন তো ওরা ধনী হয়ে যাচ্ছে। এখন এই যে বর্তমানের যে উত্তর আমেরিকা, আমেরিকা মূল আমেরিকা, যে এদের মাথায় তো সবসময় শয়তানি, চিরকালই শয়তানি। এরা চিন্তা করছে কি আমাদের চেয়ে ওরা বড় লোক হয়ে যাবে, এটা তো হইতে দেওয়া যাবে না। তখন মানে আব্রাহাম লিঙ্কনের একটা নেতৃত্বে তাড়াতাড়ি কি করা যায়, তাড়াতাড়ি সবাই মিলে একটা বুদ্ধি বাতাইছে যে কি করা যায়, এই দাস ব্যবস্থাই বাতিল করে দাও। দাস ব্যবস্থাই কি করো? বাতিল করে দাও। বাতিল করে দিলে কি হবে? আমরাও পাইলাম না, আমাদের নাক কাটা গেল, তো শুধু আমাদের যাবে কেন, ওদেরও যাক। যাচ্ছে না? খাওয়া দাওয়া করতে 2 ভাই মিলে বসছো, মা ভাগ দিয়ে দিছে আরেকজনকে,
এখন হিসেবে বলছে কি, যা আমি খাবো না, তোরটাও মাখাই দিলাম, তোরও খাওয়া লাগবে না। হ্যাঁ, তো ওই রকম করছে যে আমি যেহেতু দাস রাখতে পারতেছি না, উন্নত করতে পারতেছি না, তাহলে উত্তর আমেরিকানদেরকেও কি করবো না, দাস হইতে দিব না, উন্নত হইতে দিব না। এখন আব্রাহাম লিঙ্কন এই যে ফ্রিং স্লেভস এরকম একটা আন্দোলন সে করছে, ওইভাবে দাস ব্যবস্থাটাকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে উত্তর আমেরিকার আন্দোলনের কারণে, উত্তর আমেরিকার মানুষের উন্নতির কারণে, উন্নতির প্রয়োজনে আর কি, ওদের আন্দোলন, ওদের বিরোধিতার কারণে। এখন নাম হয়েছে কি, আরে বাপ রে বাপ, ইসলাম এই দাস ব্যবস্থাকে বিলুপ্ত করে নাই, করেছে বা দাস ব্যবস্থা বিলুপ্ত কে? আমেরিকান সভ্যতা। কে করেছে? আমেরিকান সভ্যতা। আমেরিকান সভ্যতা মানুষকে দাসত্ব থেকে বের করে দিয়েছে। আমেরিকান সভ্যতা কি করেছে মানুষকে? এখন আমারে বলো, আমাদের যে এশিয়া থেকে যেই সব মানুষগুলা ওইখানে যায়, তারা কি মানে দাসের কাজ করে নাকি না ভালো ভালো কাজ করে? ওইখানে যেই পতিতাবৃত্তি আছে সেটা কি দাসের চেয়ে ভালো জীবন নাকি না খারাপ জীবন? এগুলো তো আছে। যাই হোক, এটা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হলো এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে সবসময় আমি তাকে বড় হইতে দিব না, আমি তাকে মানবো না, এই ধরনের একটা গ্যাঞ্জাম সবসময় কি ছিল?